যদি এই চাষিটাকে ঠকিয়ে নিতে পারি, সবার সামনে সব আলোচনা না করে ঠিকই করেছে। এই তোরা কে আছিস, এদিকে আয়। শোন শোন, একে নিয়ে যা, দেখিস এর যত্নের যেন কোনো ত্রুটি না হয়। ভালো করে খাওয়া, যা যা। জমিদারের এমন আচরণ দেখে তো মহাজন অবাক। সে মনে মনে ভাবে, কি এমন বললো যে জমিদার একটা চাষিকে এমন করে তোয়াজ করা শুরু করলো? হুজুর, তাহলে হিসেবটা নিয়ে নিন। না না, আজ তোমরা সবাই যাও, তোমাদের সাথে পরের সপ্তাহে কথা হবে। মহাজন মাথা নিচু করে বেরিয়ে আসে আর মনে মনে ভাবে, যা, কালই অমন দুধের গাইটা আনলাম আর আজ সেটা দিয়ে দিতে হবে। কিন্তু কি বললো কি ও? কতটা বললো? এই এতটা এতটা গিন্নি, এতটা। উমা, সে তো অনেক গো। হ্যাঁ, সেটাই তো কথা। আচ্ছা গিন্নি, সোনার ভরি এখন কত করে যাচ্ছে? ওই ধরো 1 লাখ। 1 লাখ? না না, ওকে তো অত বলা যাবে না। হ্যাঁ গো, 50,000 বলি? না না, আরো কম করো। ও জানে না বলেই তো জানতে এসেছে। ওকে ওই 10,000 টাকা ভরি বলো। আর শোনো, সে সোনা পেলে আমাকে একটা সোনার কোমর বন্ধন গড়িয়ে দিতে হবে, বুঝলে? আরে দেবো দেবো। এবার আমি যাই, ওর খাবার ব্যবস্থা করি। ভালো খেয়েছো তো বাবা? আগে হুজুর, জীবনে এমন ভালো খাবার খাইনি। চলো এবার শোবে, চলো। এসো বাবা, এই পালঙ্কতে শো, এসো। হ্যাঁ, কিন্তু ওই ওই সোনার ব্যাপারটা। আহা, এত তাড়া কিসের? খাওয়া দাওয়া হয়েছে, এবার একটু বিশ্রাম নিতে হবে তো, তারপর না হয় আলোচনা করা যাবে। আগে আগে, কি নরম, তুলোর মতো তুলতুলে। এই তোরা হাওয়া কর। ঘুমো বাবা, ঘুমো। হাই তুলতে তুলতে ওঠে জীবন। দেখে সামনে জমিদার আর তার গিন্নি জুলজুল চোখে তাকিয়ে আছে। বাবা, ঘুম হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ঘুমিয়েছি। হ্যাঁ, এমন নরম বিছানা। ও, এবার বলো তো বাবা, কতটা সোনা বলছিলে? হ্যাঁ, সোনা? ও হ্যাঁ, এই এতটা। এতটা মানে এতটাই? প্রতিদিন একরকম হয়তো হবে না। প্রতিদিন? প্রতিদিন তা কত পাবো হুজুর? তা দেখো, ওই 10,000 টাকা করে হলে ধরে নাও তুমি যা দেখাচ্ছ তাতে 1 লাখ টাকা মতন হবে। প্রতিদিন 1 লাখ করে পাবো? তা কোথায় তোমার সেই সোনা? সোনা? না, সোনা তো নেই। মানে এতক্ষণ যে বললে তাল তাল সোনা? না না, আমার গরুটা যখন গোবর দেয় না, তখন ওরকম এক তাল করেই দেয়। তাই ভাবছিলাম যে গরুটা যদি গোবর না দিয়ে সোনা দিত, তাহলে কত দাম পেতাম। হতচ্ছাড়া, আমার সাথে মজা করতে এসেছিস? আরে, আমি তো জানতে এসেছিলাম, আমার কি দোষ? বিল্লিক খেলো আমার পয়সায়, ঘুমোলো আমার পালঙ্কে, গোবরকে সোনা দেখিয়ে। বেরো বেরো, দূর হ, দূর হ এখান থেকে, বেরো বলছি।